আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে। না, আমার এখানে কারা কারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হইতাম। আপনারা স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন, ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে। মানে বলা যেতে পারে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই। শুধুমাত্র রাজধানী ঢাকাতেই 25টি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে। এর পাশাপাশি গফরগাঁয়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি 1000 খানেক প্লাস মাইনাস, আমি জানি না মানুষের সংখ্যা কত হবে, একটা বড় ধরনের শোডাউন। কি বার্তা দিচ্ছে? সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে, আসলে কি যাবে? আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে। এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ। অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা, সেইটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে। আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে শোডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে। অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে, মাঠে নামছে, পুলিশ কেন কিছু করছে না? ভাই, 5 জন নেতারে দৌড়ান দিতে গেলে 5 জন পুলিশ এনাফ, কিন্তু 500 জন নেতাকর্মীর সামনে 50 জন পুলিশ এনাফ না। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং, এটা হচ্ছে বাস্তবতা। আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই। তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হচ্ছে এই সুযোগটা পাচ্ছে? গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক যে সংস্থা, তাদের সাথে আরো 5টা সংস্থা, মোট 6টা, তারা ডক্টর ইউনূস সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস, মানে সহিংস না, মিটিং মিছিল বা তাদের যে জমায়েত, সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে। যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার, গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে, এটাতে সরকার বাধা দিতে পারবে না। কিন্তু সরকার তখন দিছে, এখনো এই সরকারও দিচ্ছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত। এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, এখানেও একটা ঝড় উঠেছে। কোন দলের সাথেই কোন দলের এখন মিল নাই। সিট ভাগাভাগি, বিভিন্ন জায়গায় বদলি, পদ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সকল কিছুতে এন্টারনালি ঝামেলার কারণে কেউই কারোর সাথে মিল নাই। আর দেখেন এই যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি। আবার এনসিপি রে বলতেছে বাপের থেকে পোলা বেশি বড় হইও না। ওইদিকে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ভালো না। আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ অধিকার পরিষদ, তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল, তারা আবার ভাই পাল্টাপাল্টি বক্তব্য প্রতিদিন। আমজনতার যে তারেক আছেন, তার সাথেও এখানে পাল্টাপাল্টি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না, যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল। কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে, টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে, তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থঘটিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে। আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে, এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে। প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন, কিন্তু ঘুরা ফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগকে সবাই চাচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, আপনি আওয়ামী লীগের 2-4টা উপজেলা চেয়ারম্যান মারা গেছে, সাধারণ একজন নেতা মারা গেছে, আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানাজায় আসছে। এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না, সরকারে চেয়ারে থাকলে কথা বলে, কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা অ্যাক্টিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে। তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না, সো এই ভোটগুলা কোথায় যাবে? আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে। যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ওই যে কথাবার্তা বলেন, সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে, কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইনে রাখে। সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে। আবার এই গত 1 বছরে সরকার পরিচালনার ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, লুটপাট, চাঁদাবাজি,
প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে, বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে। মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ, আরেকটা বলতে একটা না, এনসিপিও খায়, জামাতও খায়, বিএনপিও খায়, সবাই তো খাচ্ছে। এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে। ইভেন এই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথমে যে বিষয়টা ছিল কোটা, মেধা, সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন। তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন কি বলা হয় যে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল, এখানে সমন্বয়করা মাঠ থেকে মুখ থুবড়ে পড়ে গেল। তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল, আজকে ঠিক 1-1.5 বছরের মাথায় এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে। কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে, মাঠ ছাড়লে হবে না। আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল। অনেকে বলেন পুলিশ কি করে, ভাই পুলিশের তো জীবনের মায়া আছে, তাই না? তো সেইখানে আপনি 500 জন মানুষের সামনে 5টা পুলিশ থাকলে কি আর না থাকলে কি, তারা তো আর সুপারম্যান না। দেখা যাক কি হয়। ভালো থাকুন।